অ্যাম আই দেয়ার ইয়েট? কোন জায়গায়? বেসিক্যালি আমি কি এখনও অ্যাডাল্ট হয়েছি, আমি কি এখনও ম্যাচুরিটি হয়েছি, কিংবা ম্যাচুরিটির পথে আমি কত দূর? তো এই ইয়াং বয়সে বিভিন্ন রেলেভেন্ট এক্সপিরিয়েন্স নিয়ে হচ্ছে অ্যাম আই দেয়ার ইয়েট বইটা। এই বইটাতে বেশ কার্টুনিশ ইলাস্ট্রেশনের মাধ্যমে আমাদের সবার লাইফে যে কমন জিনিসগুলো হয় ওটা সুন্দর মতো তুলে ধরা আছে, সো দ্যাট আপনার এক্সপ্রেশন এটা হবে যে আরে এটা তো আমার সাথেই হয়েছে, কিংবা আমিও তো এই জিনিসটা চিন্তা করি কিন্তু কেউ এভাবে জিনিসটা বলে নেই। সো এই বইটা পড়তে পড়তে আপনি এই এক্সপিরিয়েন্সটার মধ্যে বারবার যাবেন। তো উই আর ডুইং আওয়ার বেস্ট অ্যান্ড ফিগারিং ইট আউট অ্যাজ উই গো। আমরা অনেকেই লাইফে আগাতে আগাতে বিভিন্ন জিনিস সমাধান করার চেষ্টা করছি। কিছু মানুষ হ্যাঁ অফকোর্স গোলস থাকে, লক্ষ্য থাকে, কিন্তু আমরা অনেকেই যত দিন যাচ্ছে আমরা আরও রিফাইন করছি আমাদের গোলস অ্যান্ড টার্গেটসগুলো। অ্যান্ড ফার্স্টে যদি আপনি বইয়ের কন্টেন্টগুলো দেখেন, বইয়ের ফার্স্টটাই শুরু হয় হচ্ছে আনসার্টেনটি নিয়ে। কারণ আমরা এই বয়সে বুঝতে পারি যে আমাদের সবার একটা পরিচয় দরকার, কিন্তু আমরা ঠিক জানি না যে আমরা কী করবো। সো অনিশ্চয়তা কিংবা ওভারকামিং ডিসঅ্যাপয়েন্টমেন্ট, অনেক সময় মানুষ ভাবে যে তাদের উপর অনেক প্রেশার আছে, তার কি মানুষের এক্সপেকটেশন অনুযায়ী কাজ করতে পারছে না কি না। ডিসকভারিং ইউর সেলফ, আইডেন্টিটি তৈরি করা, ফাইন্ডিং ইউর সেলফ, তারপর ফাইন্ডিং পারপাস, ক্রিয়েটিং হোম, নিজে একটা পরিবেশ তৈরি করে। সো এই সবগুলো জিনিস যেটা এই বয়সেতে, ইয়াং বয়সে আপনার টিনস কিংবা 30s যেটা রেলেভেন্ট, ওই জিনিসগুলো নিয়ে এখানে কথা বলা হয়েছে বইতে। লাইফটাকে সামনের দিকে তাকাইলে, অনিশ্চয়তার লেন্স দিয়ে দেখলে মনে হবে যে অনেক এলোমেলো, অনেক কিছু অনিশ্চিত, বাট পিছন ফিরে তাকালে আপনি যদি ক্লাস 5-4 কথা চিন্তা করেন ইয়াং বয়সে, যেগুলো অনেক সিম্পলিস্টিক মনে হয়, তো 20 বছর পর 10 বছর পরও আমরা এই মোমেন্টের দিকে তাকাবো এবং মনে হবে যে অনেক স্ট্রেট ছিল, অনেক সিম্পল ছিল, কিন্তু আমরা জাস্ট নিজের মাইন্ডের মধ্যে জিনিসটাকে অনেক কমপ্লিকেটেড করে ফেলি, তাই না? এখানে একটা খুবই ফেভারিট পার্ট হচ্ছে নিজের রুম ক্রিয়েট করা। সো এই অপশনটা হচ্ছে এইটা, ক্রিয়েটিং হোম। এখানে পুরোটা এক্সপ্লেন করে যে নিজেরটা এনভায়রনমেন্ট তৈরি করে। এবং বেস্ট পার্ট যেটা আমার লেগেছে সেটা হচ্ছে এই পিচ্চি বিড়ালটা, দি নন জাজমেন্টাল রুমমেট। এটা যে কত রেলেভেন্ট, নট জাজমেন্টাল একটা রুমমেট, মানে আমাদের লাইফে আমাদের আশপাশে যে মানুষগুলো আছে তাদের সাথে হয়তো সম্পর্ক আমাদের অনেক ভালো হতো যদি আমরা জাজ করতাম প্রতিটি কথায় কথা। আমরা না ওপেন হইতে পারি না, মানুষের সাথে জিনিসপত্র শেয়ার করতে পারি না, কারণ কথা বললেই হয়তো বা সে আমাদেরকে জাজ করবে, সেই ভয়টা আমরা কন্টিনিউয়াসলি পাই। তাই আমরা সবার মধ্যেই আছি আমরা, কিন্তু কেন জানি অনেক কথাই বলা হয়ে ওঠে না। দ্য প্রসেস অফ ক্রিয়েটিং ইউর ওন ওয়েস, সবার একটা নিজস্ব পরিবেশ থাকা উচিত আমার বিশ্বাস। এবং এখানে খুব সুন্দর একটা পয়েন্ট ছিল যে এমন করে একটা জিনিস, ইট রিফ্লেক্টস হোয়াট ইউ লাইক, নট হোয়াট ইউ থিঙ্ক ইউ শুড লাইক। এই জিনিসটা অনেক সময় হয় যে মানুষ নিজেদের আইডেন্টিটি নিয়ে কনফিউজ থাকে, তাই তারা ভাবে যে ও আচ্ছা হ্যাঁ আমি যদি এই সিরিজটা পছন্দ করি মানুষ ভাবে যে আমি অনেক কুল, আমি যদি এই বইটা পছন্দ করি মানুষ ভাবে অনেক কুল, আমি যদি এই অ্যাক্টিভিটি করি মানুষ ভাবে অনেক কুল। কিন্তু ওইটা না করে যে জিনিসটা আপনি অ্যাকচুয়ালি করতে ভালো লাগে ওইটা যদি আপনি পছন্দ করেন তাহলে এটা আপনি ভালো। ফর এক্সাম্পল আমার কন্টিনিউয়াসলি একটা জিনিস মনে হয় যে আমাকে অনেকজনের ফিডব্যাক দিয়েছে যে আমি বুড়া মানুষের মতো ড্রেস আপ করি, বাট আমার মনে হয় আমার যেটা কমফোর্টেবল লাগে। আমার মাঝে মাঝে মনে হয় যদি আমি ইয়াং মানুষের মতো আরেকটু লাইক পোলকা ডটস আর কি জিনিস ফ্যাশন হয় ওগুলো পরলে হয়তো আরেকটু ভালো লাগতো, কিন্তু আমার এই বুড়া মানুষের ড্রেস আপ করতে আমার অবশ্য ভালো লাগে। তো এই জিনিসটা আমি এইভাবে রিলেট করতে পারি আর কি। হয়তো বা আপনার ক্ষেত্রে ডিফারেন্ট এক্সাম্পল আছে কিংবা উদাহরণ আছে। when it feels like home, এই পার্টটা খুবই রেলেভেন্ট। সেটা হচ্ছে the first time you make the right turn without thinking about it। তো কোন একটা এলাকায় আমরা অনেক সময় দেখবেন আপনি যদি নিজের রাস্তাটাই খেয়াল করেন, আপনি একটা নির্দিষ্ট রাস্তা একটা নির্দিষ্ট লেন দিয়ে কিন্তু সবসময় হাঁটাহাঁটি করেন। একটা এলাকা যখন পরিচিত হয়েছে তখন আপনি ডিফারেন্ট রাস্তা আপনি যদি ঠিক মতো চিনেন না, বাট বেশি পরিচিত হয়ে গেলে আপনি একটু এদিক ওদিক টার্নও নেন, কারণ আপনি ঠিক জানেন যে আপনি এলাকাটা হারাই যাবেন না। তো তখন মনে হয় যে নিজস্ব এলাকা। তো আমি যে জায়গায় হাঁটতে যাই দিয়াবাড়িতে, অনেক জঙ্গল একটা এলাকা, নির্জন একটা এলাকা। তো আগে সবসময় এক রাস্তা দিয়ে যেতাম, এক রাস্তা দিয়ে আটতাম, বাট একসময় মনে হচ্ছে এতবার হেঁটেছি যে মাঝে মাঝে এই দিক ওই দিক গেলাম, আমি জানি না রাস্তাটা কোন দিকে যায়, বাট তবু এই দিক ওই দিক যেতে পারছি, কারণ জায়গাটা এত আপন মনে হয় যে মনে হচ্ছে যে আমি চিনি না, তবু ডাজন্ট ম্যাটার। আমি একটা এদিক ওদিক গেলাম, দেখলাম যে কি আছে না আছে, আবার ফেরত আসলাম এই রাস্তা দিয়ে। তো যখন আপনি না জেনেও একটা অনিশ্চিত টার্ন নিতে পারবেন কমফোর্টেবলি, তখন আপনি বুঝবেন যে ওই এলাকাটা আসলে আপনার একান্ত নিজের মনে হচ্ছে। এরপর এই পার্টটা, দ্য প্রসেস অফ ফাইন্ডিং ইউর পারপাস, নিজের লক্ষ্য কিংবা উদ্দেশ্য খুঁজে পাবো। এই অনেকগুলো কথা মেনশন করা আছে যে অনেকে আমরা ইন্সপিরেশন করতে খুঁজি, অনেকে হরোস্কোপে, অনেকে এই জিনিসটা বলে যে ভাই আমি তো হরোস্কোপ বিশ্বাস করি না বাট দেখতে মজা লাগে, তো অনেকে এটা করে। কিংবা অভিজ্ঞ মানুষের কাছ থেকে অ্যাডভাইস নেওয়া, কিংবা এই পডকাস্টার উইথ এ সুদিং ভয়েস।
আপনি যদি পডকাস্ট দেখতে পছন্দ, আপনি ট্রাইনোমাল পডকাস্ট দেখতে পারেন। ট্রাই আ লট অফ থিংস, অনেক জিনিসপত্র ট্রাই আ মিলিয়ন জবস, অনেক জিনিসপত্র এক্সপ্লোর করে। এবং এই জিনিসটা আই হাইলি এগ্রি। মানুষটা কোনো একটা জবে লাইফটা কেমন এটা এক্সপ্লোর না করে তারা ডিসাইড করে যে না আমি ইঞ্জিনিয়ার হবো, না আমি ডাক্তার হবো, না আমি লয়ার হবো। আরে ভাই তুমি জানো না যে এই একটা মানুষ লাইফে একটা দিন কি করে? তো না জানি কিভাবে তুমি তোমার লাইফে এত বড় একটা ডিসিশন নিচ্ছ। সো ট্রাই থিংস আউট, ডিফারেন্ট কাজ করেন, ফটোগ্রাফি ট্রাই করেন, ড্রয়িং ট্রাই করেন, ইভেন্ট ম্যানেজমেন্ট ট্রাই করেন। ভালো লাগলে লাগলো, না লাগলে নাই, বাট অ্যাটলিস্ট আপনি নিজস্ব অভিজ্ঞতা থেকে জানবেন যে আপনার ডিসিশনটা ঠিক নাকি ভুল। হঠাৎ করে দেখবেন মাঝখানে অনেকগুলো পেজ গ্যাপ দিয়ে তারপর এখানে গিয়েছি, কারণ মাঝখানে এই পার্টগুলো হচ্ছে এমন বিষয় নিয়ে যেগুলো জিনিস নিয়ে আমরা খুব একটা ওপেন মাইন্ডেড না, তাই আমি আলোচনা করলাম না। হিলিং অর্থাৎ যে কোনো কিছু হতে পারে। আপনার হয়তো বা বিড়াল খুব পছন্দের বিড়াল, সেটা মারা গেছে, কিংবা কোনো ফ্রেন্ড চলে গেছে বিদেশে আপনাকে রেখে। যে জিনিসটা হয় যে আপনি গ্র্যাজুয়েট করলেন, তারপর সাডেনলি বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সেল করছে, বিয়ে করে চলে যাচ্ছে, অন্য এলাকায় যাচ্ছে, শিফট করছে, বিদেশ যাচ্ছে, পড়তে যাচ্ছে। সো অনেক কিছুই হয় লাইফে। তো মানুষ ভাবে যে সময়ের সাথে জাস্ট হিল হয়ে যাবে, স্ট্রেট কাট। বাট হিলিং প্রসেসটা অনেক অনেক কিওটিক। কোনো দিন খুব বেশি ভালো লাগছে, কোনো দিন আপনি আবার আগের ডিপ্রেশনের পিটের মধ্যে পড়ে গেলেন। সো ইটস এ কিওটিক জার্নি। বাট সময়ের সাথে আস্তে আস্তে লাইফটা ইমপ্রুভ করে। বাইরে থেকে মনে হয় যে গ্ল্যাড টু সি ইউর বাউন্সিং ব্যাক, যে আপনি অনেক রিকভার করছেন, বাইরে থেকে মনে হচ্ছে। কারণ অনেক মানুষ ফেক করতে পারে, অনেক হাসতে পারে সুন্দর মতো, কিন্তু আসলে নিজে মনে আপনি জানেন যে ইউর স্টিল স্ট্রাগলিং। এবং সবথেকে বড় সমস্যা হচ্ছে আমার খুব খারাপ সময় যাচ্ছে, I got the wrong latte ordered today, so I get it. So আপনি কোনো একটা জিনিস শেয়ার করলেন যে আমার খুব খারাপ সময় যাচ্ছে, সো মানুষ বলবে হ্যাঁ আমিও তো বুঝতে পারছি, আমারও তো দিন খারাপ যাচ্ছে। বাট আপনি অ্যাকচুয়ালি জানেন যে ও বলার জন্য বলছে, কিন্তু আসলে সে বুঝছে না যে আপনি আসলে কোন সিচুয়েশন দিয়ে যাচ্ছেন। সো তখন আরো কঠিন হয় জিনিসগুলো শেয়ার করার জন্য। সো হিলিং এর জন্য এখানে কমপ্লিট একটা ম্যাপ দেওয়া আছে যে আপনি যখন আইসোলেশনের মধ্যে আছেন, অর্থাৎ মানুষ যেটা করে যখন তারা খুব একটা কষ্টের মধ্যে থাকে তারা একটু গুটিয়ে নেয়। তো ওই গুটিয়ে অবস্থা থেকে আবার ওয়ার্ল্ডে ফেরত যাওয়ার জন্য হিউমার, পোয়েট্রি, লেখালেখি ট্রাই করেন, এক্সারসাইজ ট্রাই করেন, কনভারসেশন, আর্ট, নিজের রিফ্লেক্ট করেন, নিজে কি চিন্তা ভাবনা করেন, উইচ আই ফাইন্ড হাইলি রিলেটেবল। এই জিনিসটা খুব সুন্দর মতো এক্সপ্লেন করে যে আমরা একটা সময় গুটায় যে কোনো কিছুটা হইলো, মনে করুন একটা ফ্রেন্ড বিট্রে করলো, কিছুটা খারাপ হইলো, কোনো একটা জিনিস চাচ্ছিলেন, লস হইলো, চিন্তা হইলো, কিছুটা হইলো, মানুষ গুটায় ফেলে। বাট গুটানো অবস্থা থেকে আবার ওয়ার্ল্ডে ফেরত যেতে হলে অনেকগুলো অপশন আছে। সো এক্সপ্লোর করা, জাস্ট রুমের মধ্যে নিজের চিন্তাগুলো নিয়ে আবদ্ধ হয়ে বসে থাকলে আপনার লাইফে ফেরত যাওয়াটা অনেক কঠিন হয়ে যায়। সো এক্সপ্লোর থিংস আর কি। ফরগিভনেস খুব সুন্দর একটা ইলাস্ট্রেশন, যে আপনি হয়তোবা সামনে এগিয়ে যেতে যাচ্ছেন, বাট দেখছেন যে অনেক মানুষ হ্যাপি। আপনার এলাকা থেকে আপনার ফ্রেন্ডরা চলে গেল, কিংবা ডিফারেন্ট কলেজ, স্কুলে, ইউনিভার্সিটিতে ভর্তি হলো, তো আপনার খুব খারাপ লাগছে। আরো বেশি খারাপ লাগছে যে আপনার ফ্রেন্ডরা হ্যাপি, আপনি তাদের হাসির ছবি দেখছেন, সো আপনি খুব একটা খুশি না এটা দেখে। বাট আপনি এটা আরেকভাবে দেখতে পারেন যে আপনি যদি আসলেই ভালো ফ্রেন্ড হন, আপনি আপনার ফ্রেন্ডের খুশিতে আপনিও খুশি হবেন। সো ফরগিভনেস দুই উপায়ে কাজ করে। সো আমার মনে হয় অনেকে এই অর্ধেকে আটকায় থাকে যে না ও তো সেলফিশ, ও তো আমার কথা চিন্তা করলো না। আর কিছু মানুষ করতেও খুশি হয় যে ভাই আমারটা আমার উপর, আমার মুড আমার উপর, এবং আমার ফ্রেন্ড যদি খুশি হয় তাহলে তো আমি আরো বেশি খুশি। দ্যাটস দ্য ওয়ে ইট ওয়ার্কস। থিংস ইউর ক্যারিং ইউ শুড লেট গো। কিছু জিনিস আমরা ক্যারি করছি বাট আমাদের ছেড়ে দেওয়া দরকার। গ্রাজ, কোনো ইম্বারেসিং মোমেন্ট আমরা সবাই রিলেট করতে পারি, যে কোনো একটা খুবই লজ্জাজনক জিনিস হয়েছে যেটা হঠাৎ করে রাত 2টার সময় মনে পড়ে, ইস কেন করছিল, ইস হঠাৎ করে ঠাপ করে লাগে মনের মধ্যে। তেমন অনেকগুলো জিনিস আছে যেটা আমাদের ঝেড়ে ফেলা উচিত। ফর এক্সাম্পল আমার একটা, আমি যদি শেয়ার করি, আমার প্রচণ্ড মেজাজ হয় একটা জিনিস চিন্তা করলে, যে ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট করার পর আমরা একটা আঙ্গিনার মতো আছে, ওখানে আমরা ছবি তুলি। সো ওখানে সবাই ছবি তুলে, আমিও ছবি তুললাম, ছবি তুলে আপলোড দিলাম। বাট ওটার কারণে আমি বকা খেয়েছিলাম, কারণ ওই জায়গাটা দাঁড়ালে ওই যে মানে আপনার ইনস্টিটিউশনের নামের উপর, তারপর ওখানে আপনি এখানে দাঁড়ায় পোস্টার দিয়ে তারপর ছবিটা তুলে, সবাই করে, এটা কালচারের মতো, ট্রেডিশনের ব্যাপার। বাট মানুষ এটা অপমান, অফেন্ড হয়ে এসে নিয়েছে। আমার ইউনিভার্সিটি আমি পরে গ্র্যাজুয়েট করলাম, বাট মানুষ অফেন্স খেয়েছে, এবং ওই ভয়ে ওটা প্রায় 2 বছর আগে আমি ছবিটা নামিয়ে ফেলেছি। ওইটা আমার এখনো বিরক্ত লাগে যে আমি কেন মানুষ অফেন্ডেড হয়েছে জন্য আমি আমার পছন্দের ছবিটা আপলোড দিই নাই। এটা আজ পর্যন্ত আমার বিরক্ত লাগে। এবং লাস্ট দিন আমি মানে অনেকক্ষণ ধরে খুঁজলাম যে ছবিটা কই, ছবিটা পাইলে আমি ঠিকই আপলোড দেবো, কারণ এগুলো জিনিস ক্যারি করার কোনো মানে হয় না, এবং মানুষ কোনোদিনও সুখী হবে না যদি তারা নিজেরা না চায়। এইটা বুঝে রাখেন ভাই, এটা জাস্ট ট্রুথ। আপনি যত চেষ্টা করেন না, কারণ সে যদি না সন্তুষ্ট হইতে চায় আপনি কিছু করতে পারবেন না, টু বি ভেরি অনেস্ট। গ্রোথ, ডিসকভারিং ইয়োরসেলফ, গ্রোথ কিভাবে কাজ করে। হ্যাঁ, ডিসঅ্যাপয়েন্টমেন্টের বৃষ্টি হচ্ছে, রিজেকশন, লস, হার্ট ব্রেক, ফেইলিয়ার সবগুলো আসছে আস্তে আস্তে, অ্যান্ড সবগুলো আপনাকে গ্রো করে। একটা কোটেশন ছিল লাস্ট দিন, একটা বই রিভিউ করছিলাম, ওখানে বলা ছিল
যে সাকসেস ইজ দ্য অ্যালবাম অফ ইয়োর ফেইলার্স। সো আপনার লাইফে যতগুলো বাজে এক্সপিরিয়েন্স আছে ওগুলো অ্যালবাম মিলে আপনার সাকসেসটা আসলে তৈরি হবে। সো নাইস ওয়ে টু লুক এট ইট। মেবি একটু মোটিভেশনাল টোনের একটা কোড যেটা মনে হচ্ছে খুব ক্লিশে ফাপা, বাট দ্যাটস দ্য ওয়ে ইট ওয়ার্কস। ফাইন্ডিং ইউর পার্সোনাল স্টাইল, আপনার নিজস্ব স্টাইল, এবং এখানে স্টাইল এবং ফ্যাশনের মধ্যে একটা পার্থক্য করা হয়েছে। স্টাইলটা প্রতিদিনই আপনি করছেন, বাট ফ্যাশন হচ্ছে আস্তে আস্তে চেঞ্জ হয়। কোনো দিন আপনি লম্বা প্যান্ট যে বেল বটম নাকি পরে, পরের দিন হয়তো অন্য কিছু পড়ছে। সো ফ্যাশন হচ্ছে সিজনালি চেঞ্জ হয়, আর স্টাইল হচ্ছে যেটা আপনার ব্যক্তিত্বের সাথে যায়, যেটা আপনার ইউনিক একটা পার্সোনালিটি তৈরি করে। সো আপনার নিজস্ব একটা স্টাইল বের করা দরকার। ফর এক্সাম্পল, আমার এই বছর, আমি এটা আরেকটা ভিডিওতে শেয়ার করবো যে এই বছর আমার বেস্ট জিনিস যেটা আমি করেছি তার মধ্যে একটা হচ্ছে 3টা ফিটিং পায়জামা কেনা। তো আমি জীবনে কাপড় চোপড়ে কোনো দিনও ওইভাবে চিন্তা ভাবনা করি নাই, ডোলা প্যান্ট পরে গেলাম। আমি ভাবতাম যে আরে মানুষ কীভাবে, আমাকে যায় আসে, কিন্তু যেটা আসলে যায় আসে সেটা হচ্ছে আপনি নিজেকে কীভাবে দেখেন। তো আমি নিজেকে একভাবে দেখি, ওই জিনিসটা একটা শেষের 7 দিনের ট্রেনিংয়ে ছিলাম। তো ওইখানে খুব ভালো মতো এক্সপ্লেন করালো যে আপনি ভবিষ্যতে যে ড্রেস আপটা করতে চান ওটা কিন্তু আজকে আপনি করতে পারেন। তো আপনি স্বপ্নের যে কথাগুলো চিন্তা করেন ওই দিনে যে আপনি ড্রেসটা পরে থাকবেন ওটা কিন্তু আজকে আপনি পরে থাকতে পারেন। সো আমার ভালো যারে হ্যাঁ, স্বপ্নে পৌঁছাইতে হয়তো অনেক দিন লাগবে, কিন্তু স্বপ্নে পৌঁছানোর দিনে আমি যে কাপড় পরে থাকবো ওটা তো আজকে আমি পরতে পারি। তো আমার মনে হলো যে এই জিনিসটা খুবই দরকার ছিল, যে নিজের একটা ওয়ার্ড্রপ কিংবা নিজের ফ্যাশন স্টাইলটা ঠিক করা। সো আমার ক্ষেত্রে পাঞ্জাবি পরে থাকি সারা দিন। মানুষ বলে বুড়া ব্যাটার ডিজাইন, যে আরে ভাই বেশি একটু বয়স্ক ড্রেস আপ করেন, বাট আমার ভালো লাগে। এবং মানুষ বলে যে বাসার মধ্যে ভাই পাঞ্জাবি পরে আনকমফোর্টেবল, বাট কমফোর্টেবল পাঞ্জাবিতে পাওয়া যায়। আমি বুঝি না, কিন্তু মানে অ্যাট দিস পয়েন্ট আমার মনে হয় যে নিজে যেটা ভালো লাগে ওইটা করলে আসলে ভালো। কারণ আপনি বিয়ের অনুষ্ঠানে গেলেন, স্যুটটাই পরে গেলেন, বাট আপনি কমফোর্টেবল না, কি ভাই আপনার কনফিডেন্সটাই আপনার মুখ থেকে বের হবে না কিন্তু আসলে, টু বি ভেরি অনেস্ট। সো আপনি যদি নিজের পছন্দের জামা পরেন, যদি ওটা সবাই পরে নেই, বাট আপনি যদি কনফিডেন্ট থাকেন তাহলে ওইটার মধ্যে একটা আলাদা সৌন্দর্য থাকে, যেটা যত সুন্দর জামাই পরেন না কেন ওটা আসবে না যদি না আপনি ওই জামাটাতে কমফোর্টেবল হন। এই একটা পার্ট আমার খুব রেলেভেন্ট মনে হচ্ছে, স্টার্ট কালেক্টিং আর্ট ইউ লাভ। আমি এখন আর্ট কালেক্ট করা শুরু করি নাই, কারণ আমার বেসিক যে কালেকশন সেটা হচ্ছে সুন্দর সুন্দর জিনিসপত্র কালেক্ট করা, লাইক সুন্দর সুন্দর বুকমার্ক কালেক্ট করা কিংবা নোটপ্যাডস কালেক্ট করা। বাট আমি আর্ট এখনো কালেক্ট করা শুরু করিনি। বা আর্ট বলতে মানুষ ফার্স্টে অফেন্ডেড হয়েছে, না ভাই ছবি রাখা তো, আমি মানুষের ছবি রাখতে বলি নেই, অ্যাবস্ট্রাক্ট ড্রয়িংও হইতে পারে। আপনার রিসেন্টলি যেরকম আমার একটা জিনিসটা খুবই ইন্টারেস্ট তৈরি হয়েছে, সেটা হচ্ছে আপনার অ্যাস্ট্রোনমি। সো আমি মহাকাশের ছবি টাঙায় রাখতে পারি। সো আর্ট আমি এখন ওইভাবে এক্সপ্লোর করি না, তো এটা আমি করতে চাই। এখানেই বলছিল যে স্টার্ট কালেক্টিং আর্ট ইউ লাভ। আমার মনে হয় আমাদের দেশে এটা কোনো সংস্কৃতিই নেই, মানুষ ভাবে যে এটা অপচয়, কিন্তু আস্তে আস্তে এটা আমি এক্সপ্লোর করতে চাই এবং আমি আস্তে আস্তে খুঁজছি বিভিন্ন জিনিস যেগুলো সুন্দর। এবং মাঝে মাঝে মনে হয় যে আরে ভাই এটা তো দরকার ছিল না, কিন্তু সৌন্দর্যের একটা আলাদা দাম আছে যেটা টাকা দিয়ে আসলে হয় না হয়তো বা। কিন্তু আমার মনে হয় এটা লাইফ যখন কঠিন হয়, টাকার যখন টান পড়ে, তখন এইসবের কথা আসলে মুখে মানায় না। সো এটা একটা শৌখিন চাহিদা অফকোর্স। রেঞ্জ অফ এক্সারসাইজ ক্লাস ফিলিংসগুলা এক্সারসাইজ করার সময় ফিলিংস মাঝে মাঝে খুব ভালো লাগে, মাঝে মাঝে খুব খারাপ মনে হয়, ভালো লাগে খারাপ লাগে, ইট গোজ আপস অ্যান্ড ডাউন। তো এটা আমারও মাঝে মাঝে কিছুদিন জাস্ট ইচ্ছা করে না, আবার কিছুদিন জাস্ট মনে হচ্ছে যে আরে ফাড়াই করি, বেশ ভালোই তো লাগতেছে কারণ অনেকক্ষণ ধরে করছি। ইট গোজ আপস অ্যান্ড ডাউন, বাট আপনি যদি কন্টিনিউস মেনটেন করেন ইভেনচুয়ালি আপনার লাইফে একটা হেলথ বেনিফিটস তো অফকোর্স আসে, রিফ্লেকশন তো আসেই। ফাইন্ডিং ইয়োর সেলফ, ক্রিয়েটিভিটির নিচে অনেকগুলো রিজেকশন, টাইম, লেট নাইটস, ক্রাইং, রিজেকশন, স্যাক্রিফাইস ও রিজেকশন মাল্টিপল আছে। হ্যাঁ, এই সবগুলো একবার আছে, বাট রিজেকশন মাল্টিপল টাইমস আছে ক্রিয়েটিভিটি পিছিয়ে। অ্যান্ড ক্রিয়েটিভিটির মজা পার্ট হচ্ছে ক্রিয়েটিভিটির জন্য রেস্ট্রিকশন লাগবেই। রেস্ট্রিকশন আপনাকে আরো ক্রিয়েটিভ হইতে হেল্প করে। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট উইয়ার্ডেস্ট থিংস, কিন্তু কেমন জানি জিনিসটা কাজ করে। হোয়াট শেপস ইউর আইডেন্টিটি, আপনার ব্যক্তিত্ব যে এখন যেভাবে আপনি কাজ করেন ওটা কোথা থেকে এসেছে। অনেকগুলো স্ট্রেঞ্জারের সাথে আপনি মিট করেছেন, স্ট্রেঞ্জার থেকে নিয়েছেন, কিংবা আফটার স্কুল যে টিভি শোটা দেখতেন ওখান থেকে আপনার পার্সোনালিটি অনেকটা এসেছে। আমার পার্সোনালিটি লেগে গেছে পোকেমন থেকে এসেছে, বেইব্লেড, ডিজিমন ছিল, ড্রাগন বলজি ছিল। দ্য সংস অন ইউর ফার্স্ট মিক্স সিডি, প্রথম দিকে ছোটবেলায় বসন্তকালে যে গানগুলো আপনি শুনতেন, মাঝে মাঝে হঠাৎ করে যখন ফোনটা নষ্ট হয়ে যায়, যখন পুরাতন ফোন ইউজ করি তখন দেখি যে আগের অনেকগুলো যে গান শুনতাম ওগুলা আছে, এবং ওগুলো শুনে মনে হয় যে আরে তখন কিভাবেই না চিন্তা ভাবনা করতাম। সো ওগুলা এখনো ব্যক্তিত্বের ছাপ অনেকটা রয়ে গেছে। প্যারেন্টস, মোর দেন ওয়ান কেয়ার্স টু অ্যাডমিট, আপনার মধ্যে আপনার বাবা মার ছাপ
যতটা আপনি বুঝতে পারেন তার চেয়ে বেশি। এই জিনিসটা প্রচণ্ড রকমের সত্যি, প্রচণ্ড রকমের সত্যি। এটা আমি আমার গত 1 বছর আগে হয়তো আমি এটা অ্যাগ্রি করতাম না, কিন্তু যত বয়স বাড়ছে আমি বুঝতে পারছি যে আমার বাবা মায়ের রিফ্লেকশন আমার মধ্যে প্রচণ্ড আকারে আছে। বিভিন্ন জিনিস যেগুলো পছন্দ করি ওগুলো আছে, যেগুলো পছন্দ করি না ওগুলো কোনো না কোনোভাবে ম্যানিফেস্ট করে আমার মধ্যে। তো আপনার হয়তো মনে হচ্ছে যে আপনি কোনো জিনিস হয়তো চান না যে আপনার বাবা মার মতো হতে, কিন্তু দেখবেন যে আপনি ফাইনালি যে মানুষটা হয়েছেন ওটা বাবা মায়ের ইফেক্টের কারণে হয়েছেন। হয়তোবা যেই জিনিসটা বাবা মাদের ছিল ওইটাই হয়েছে, কিংবা বাবা মধ্যে যে জিনিসটা চাচ্ছেন না ওইটা রিফ্লেকশনের কারণে অপোজিট জিনিসটা আপনার মধ্যে আসছে, কিন্তু ওই প্রভাবটা বাবা মা আপনার উপর রাখবেই। মোর দেন ওয়ান কেয়ার্স টু অ্যাডমিট। অ্যানাটমি অফ অ্যান অ্যাডাল্ট। মেক ফ্রেন্ডস উইথ এন হার্টএক। ফ্রেন্ডস বানালে কিছু ফ্রেন্ডস থাকবে, কিছু ফ্রেন্ডস থাকবে না, এটা খুব স্বাভাবিক। ফ্রেন্ডস ফর এভার, যখন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে ছেলে পুলে পোজ দেয় খুব হাসি লাগে জিনিসটা। স্টেপ আপ ইন এ টাইম অফ টার্ময়েল। যখন বিপদ সময় আসে তখন অ্যাকচুয়ালি গুটায় যাওয়ার চেয়ে স্টেপ আপ, ফেস করেন যে কি বার হয়, হোয়াটস দ্য ওয়ার্স্ট থিং দ্যাট ক্যান হ্যাপেন, ওইটা করা। ফাইন্ড ইউর এজ, নিজেকে কতটুকু পুশ করতে পারেন, এটা খুবই ট্রু। আপনি যতক্ষণ না পর্যন্ত দেয়ালে পিঠ থেকে না যায় ততক্ষণ পর্যন্ত আপনি জানেন না যে আপনি কতটুকু পুশ করতে পারেন নিজেকে। এখন আমার মনে হচ্ছে হ্যাঁ দিনে 2টা ভিডিও 3টা ভিডিও, হ্যাঁ পুশ, দ্যাটস পুশিং ইট, দ্যাটস মাই লিমিট। বাট যখন কাজ থাকে আমি ঠিকই আরো অনেক বেশি প্রোডাক্টিভ থাকছি। সো পুশ করা দরকার নিজেকে, বা আমরা নিজেরাও জানি না কারণ আমরা পুশ করি নিজেদেরকে। শো আপ ফর ফ্রেন্ডস, শো আপ ফর ইয়োর সেলফ। জাস্ট থাকেন ওই জায়গায়। আমরা না মাথায় বেশি ওভার কমপ্লিকেট করি যে যাবো, যাইতে ইচ্ছা করতেছে না, কালকে এই জিনিসটা আছে ওই জিনিসটা আছে। জাস্ট বি দেয়ার, দ্যাটস ইম্পর্টেন্ট। ডেন্টিস্টের ডাক্তারের কাছে যাওয়া দরকার, জাস্ট শো আপ এট দ্য ডেন্টিস্ট। আমার মনে হয় আমারও ডাক্তারের কাছে যাওয়া দরকার, বাট যাবো না, আচ্ছা হ্যাঁ কালকে ছুটি, এই চিন্তা ভাবনা করতে করতে লাইফ অনেক পিছিয়ে যায়, লাইফ পোস্টপন্ড হইতে থাকে। সো লেটস নট ডু দ্যাট। ফাইন্ড এ হবি ইউ উইল হ্যাভ ফর এভার। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড আই এম ভেরি লাকি অ্যাবাউট ইট। এমন হবি রাখেন যেটা সারা জীবন আপনার সাথে থাকবে, সারাটা জীবন আপনার সাথে থাকবে, এমন হবি। আমার মনে হয় না হাঁটাহাঁটি করাকে মানুষ হবি হিসেবে দেখে, কিন্তু এটা আমার জন্য হবি। বই পড়া আমার জন্য একটা হবি, যেটা আমার মনে হয় আমি, আচ্ছা না এটা লাইফের শেষ পর্যন্ত করবো না বই পড়া, বাট হ্যাঁ অনেকদিন করবো, হবি হিসেবে থাকবে। ভিডিও বানানো অনেকদিন থাকবে। ইয়েস, এখন যেহেতু আমি চিন্তা করছি আমি দেখছি আরে না আমার অত বেশি আসলে হবি নাই, কিন্তু যেগুলো আছে বেশ টাইমই নিয়ে নেয় আসলে। হাঁটাহাঁটি 2 ঘন্টা, বই পড়া 2-3 ঘন্টা, হ্যাঁ সময় নেয়। আই গেস ড্রয়িং করা হবি হিসেবে আমি আরো নিতে চাই। এই জিনিসটা আমি অনেক ট্রাই দিচ্ছি, বাট আমার ড্রয়িং খুব বাজে। সো আই ফিল ভেরি ডিমোটিভেটেড। বাট আমার ড্রয়িং যদি আমি নিতে পারি তাহলে অনেক বেশি মজা হবে, আমি সারা জীবন করে যাব। মেন্টাল ব্লকেজ, আমাদের মাইন্ড অনেক সময় ব্লক হয়ে থাকে, আটকে থাকে। দেখবেন যে আপনি যদি খেয়াল করেন দেখবেন যে কিছু কিছু টাইমে আপনি 1 মাস 2 মাস নতুন কিছুই করেন নাই। ইন সাম কেসেস আপনার তো অনেক ক্ষেত্রে এমন হচ্ছে যে গত 1 বছর নতুন কিছু করেন নাই। সো ইন দ্যাট পার্টিকুলার কেস ট্রাভেল একটু এক্সপেন্সিভ জিনিস, সবার পক্ষে সম্ভব হবে না। লং ওয়াক, বড়টা ওয়াকে যান, হাঁটতে যান, এটা আমার জন্য খুবই ইজি ডেইলি। সো এটা আমার জন্য মেন্টাল ব্লকেজ, এই জন্য আমার জন্য খুব ইজি মেন্টাল ব্লকেজ থেকে বের হয়, কারণ আমি যে কোনো সময় চলে হাঁটতে চলে যেতে পারি এবং ঘন্টা পর ঘন্টা আমি হাঁটতে পারবো। এই ডিফারেন্ট অ্যাক্টিভিটি, নতুন কিছু ট্রাই করেন। লাস্ট কবে আপনি নতুন কোনো একটা অ্যাক্টিভিটি ট্রাই করেছেন? আমি কি নতুন অ্যাক্টিভিটি ট্রাই করেছি? আমি পেপার ক্রাফটিং, ওরিগামি ট্রাই করেছি রিসেন্টলি, একটা বই ফ্রেন্ড গিফট করেছে, সো ওইটার কারণে আমি জিনিসপত্র কিনে এনে তারপর ট্রাই করছি। আপনার রিডিং সব থেকে ইজি, কারণ আপনি প্রতিনিয়ত নতুন নতুন বই পড়তে পারবেন, ইজিলি আপনি ডিফারেন্ট মাইন্ডসেটে শিফট করতে পারবেন। ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়েজ। অ্যাট দি ভেরি মোমেন্ট আমি কয়েকটা 100 জায়গায় আমি শিফট করতে পারবো, যে কোনো বই যদি স্টার্ট করি আমি। এ হার্ডি কনভারসেশন উইথ এ স্মার্ট ফ্রেন্ড, দিস ইজ সো ইম্পর্টেন্ট। আমি 23-24 বছর বয়স পর্যন্ত মনে হয় আমি কখনো ফ্রেন্ডদের সাথে ওইভাবে কল করি না অ্যাজ এ সলিউশন, যে কল এমন না যে একটা সলিউশন লাগবে, জাস্ট কল করলে ভালো লাগে। সো এটা অনেক পরে ফিগার আউট করেছি, বাট ইট জাস্ট হেল্পস। মানুষ অনেক বেশি এক্সপেকটেশন নিয়ে ফ্রেন্ডশিপ করে, যে না ও সবসময় আমার সাথে থাকবে, সবসময় আমার এলাকায় থাকে। এত এক্সপেকটেশন কিনে ভাই, এভরিওয়ান হ্যাজ এ লাইফ টু লিড। আপনি যদি এক্সপেকটেশন যদি আপনি কন্ট্রোলে রাখেন তাহলে মানুষ আপনাকে আরো বেশি খুশি রাখতে পারবে। আপনি বেশি ওভার এক্সপেকটেশন রাখলে সবকিছু আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে। সো আমার মনে হয় এটা আমার লাইফে হ্যাক একটা, যে এক্সপেকটেশনস মানুষের কাছ থেকে এত লো যে তারা ছোট্ট একটা কাজ করলেও আমার কাছে মনে হয় ও ওয়াও জোস, এরকম একটা ফিলিং। এভরিডে অ্যাডভেঞ্চার্স দ্যাট হ্যাভ দ্য সেম ইফেক্ট অ্যাজ ট্রাভেলিং। সবসময় ট্রাভেলিং করা সম্ভব না, বাট
প্রতিদিন আপনার হাতের নাগালে আছে এমন এক্সপিরিয়েন্স যেটা আপনার লাইফকে বেশ ভালো একটা অনুভূতি দিবে। ইটিং ব্রেকফাস্ট, একটা বারান্দায় যে ব্রেকফাস্টে করা, আমার মনে হয় আমাদের সবার একটা স্পট আছে নিজের রুমের মধ্যে, টেবিলে আনে আমরা ব্রেকফাস্ট করি, কিন্তু একদিন হয়তো রোদে গিয়ে আপনি ব্রেকফাস্টে করলেন, দারুণ লাগবে। ওয়াকিং অল দ্য ওয়ে টু ওয়ার্ক, কিছু জায়গা যেখানে হয়তো রিক্সায় করে যাই কিংবা কোনো বাইক নিয়ে যাই, ওই সেম জায়গাটা যদি হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিই, ওই দিনটাই ডিফারেন্ট যাবে। ট্রাইং আউট সামথিং নিউ, আর অনেকগুলো জিনিস। কিংবা একটা র্যান্ডম জিনিস সাজেস্ট করি, জাস্ট লাইট অফ করে একটা ছোট লাইট, অন্য RGB লাইট অন করে জাস্ট ফ্লোরে কিছুক্ষণ শুয়ে থাকতে পারেন। মনে করেন গোসল করার আগে কাপড় তেমনি ময়লা, জাস্ট ফ্লোরে শুয়ে থাকে, জাস্ট সিলিংয়ে তাকায় থাকেন। ইট উইল বি খুবই উইয়ার্ড একটা সাজেশন, বাট ইটস ভেরি ইউনিক এক্সপিরিয়েন্স। কারণ আপনি দেখবেন আপনার রুমের মধ্যেও না অনেক কিছু করা সম্ভব, বাট আপনার হ্যাবিট হয়ে গেছে প্রতিটা রুমের স্পেস দেখবেন আপনি একটা স্পেসিফিক ওয়েতে ইউজ করেন, আপনি বিছানার সেম ওয়েতে ক্লাইম্ব করেন, চেয়ারের সেম ভাবে বসেন। সো আপনার রুমে বহুত আরো কম্বিনেশনস আছে, বাট আপনি আপনার রুমটাকে একটা রুটিনের মধ্যে এনে ফেলেছেন, অ্যান্ড বোরিং করে ফেলি আমরা। সো মানডেনের মধ্যে যদি ইউনিক এক্সপিরিয়েন্স আনা যায় তাহলে এটা খুবই জোস। কিভাবে দ্রুত বয়স বাড়াবেন, অর্থাৎ কিভাবে দ্রুত বুড়িয়ে যাবেন। আই এম টু ওল্ড টু গো আউট, বাইরে বের হওয়ার জন্য বয়স বেশি হয়ে গেছে। আর কিভাবে আর ইয়াং হবেন। মাইন্ড ইফ আই জয়েন হোয়াট এভার ইউ আর আপ টু, এরকম একটা ডিসিশন আজকে আমি নিয়েছি, যে ডিসিশনটা আমার নেওয়ার কথা ছিল না, বাট আমি জাস্ট জেনে যাচ্ছি আমি যে কী হয় না হয়, সেরকম একটা ডিসিশন আজকে নিয়েছি। সো আই এম রিয়েলি হ্যাপি উইথ ইট। আর এখানে একটা খুব সুন্দর কোট আছে, এটা যে মানুষ বুড়ো হলে খেলা ছেড়ে দেয় না, তারা খেলা ছেড়ে দেয় জন্য তারা বুড়ো হয়ে যায়। সো ওরকম একটা কোটেশন আমার এটা মনে হয়েছে। কিছু মানুষ জাস্ট ডিফাইন করে নেয় যে তাদের বয়স হয়ে গেছে, দে স্টার্ট ডুইং থিংস। আমার এটা খুব খারাপ লাগে যে আমার বয়সীও এমন অনেকজন মানুষ আছে যারা ভাবে যে হ্যাঁ দিস ইজ দ্য এন্ড অফ লাইফ, বা কোমর ব্যথা হচ্ছে, বা আর খেলবো, এই করবো না, দে স্টপ এক্সপেরিমেন্টিং। তার একটা বক্সের মধ্যে। আমার মনে হয় আমি প্রিভিলেজের জায়গা থেকে এই জিনিসগুলো বলছি, কারণ ইটস ভেরি টাফ টু এক্সপ্লোর একটা বয়সের পর। বাট 20s পরে যদি আপনার প্রতিটা দিন সেম হওয়া শুরু করে, তাহলে বাকি 60-70 বছর কি রে ভাই, সেম দিনের রিপিটেশন, হোয়াটস দ্য ফান ইন দ্যাট। গ্রোয়িং আপ, একটা বয়স আপনার মনে হয় যে আমি কি চাকরিটার জন্য যথেষ্ট যোগ্য নাকি না, আর আপনি যখন আসলে আপনার নিজের যোগ্যতা বুঝতে পারেন, তখন আপনি কোয়েশ্চেন করেন যে এই চাকরিটা কি আমার জন্য বেস্ট হবে নাকি না। জাস্ট দুইটা খুবই সেপারেট পার্সপেক্টিভ, এবং এটা বয়সের সাথে হয়তো বা আসে। যারা চাকরি খুঁজছে তাদের জন্য একটা বিলাসিতা মনে হয় যে ভাই চাকরি তো পাচ্ছি না, আমি কিভাবে সিলেক্ট করবো, চুজ করার অপশনই না। কিন্তু অ্যাট সার্টেন পয়েন্ট যখন আপনি একটা স্টেবল পর্যায়ে যাবেন, এই জিনিসটা আপনি দেখতে পাবেন নিজের লাইফে গ্রোয়িং আপ, যখন একটা সেটেল অবস্থায় যাবেন, যে সব কাজে আপনি হ্যাঁ বলছেন না। মজবুরি থেকে যেটা কথা আছে না, যে বাধ্যবাধকতা থেকে অনেক কিছুতে হ্যাঁ বলতে হয়, একটা বয়স থাকে, কারণ আপনার অনেক কিছু করতে হচ্ছে, আর্ন করতে হচ্ছে, অনেক রিস্ট্রেন্স থাকে, সব কিছুতে চাইলেও না বলা যায় না। বাট একটা সময় আসে আপনি নিজেকে যথেষ্ট সম্মান করা শুরু করেন, যখন আপনি নিজেকে আগে প্রায়োরিটি দেন, তারপর আপনি কোনো একটা জিনিসের ডিসিশনটা দেন, হ্যাঁ কিংবা না। এরকম আরো অনেকগুলো কথা এই বইতে আছে। সো দিস ইজ এম আই দেয়ার ইয়েট। আমার মনে হয় অনেকে কভার দেখে মনে করবে ভাই এটা কি বাচ্চাদের মতো ডিজাইন করছে, বাট এই ধরনের বইয়ের সব থেকে মজার পার্ট হচ্ছে এই প্রাসঙ্গিক, দ্য রেলেভেন্স ফ্যাক্টরটা। এই বইটা বললাম আপনার মনে হবে যে আরে ভাই এই জিনিসটা লিটারালি আমার লাইফে হচ্ছে। যেরকম পায়জামা কেনার ব্যাপারটা, নিজের ফিটিংওয়ালা কাপড় কেনার ব্যাপারটা, কিংবা হবি সিলেক্ট করা, কিংবা নিজের একটা রুম ঠিক মতো নিজের মতো এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা। এমনকি কিছু বছর আগে আমার বইয়ের কোনো লাইব্রেরি ছিল না, বাট এখন নিজের একটা রুমের এই কর্নারে আমার সব কিছু বদলাইলে এই জিনিসটা ফিক্স যে আমার একটা বুকশেলফ থাকবে। যদিও আমি চিন্তা করছি যে এখানে প্রায় কয়েকশো বই দিয়ে দিব, কারণ আমার জায়গা নাই অ্যাট দিস পয়েন্ট। সো এই জিনিসগুলো সবাই নিজের মনে মনে চিন্তা ভাবনা করে, কিন্তু তারা কথাবার্তা এগুলো নিয়ে বলে না, কারণ তারা ভাবে যে রে ভাই এগুলো নিয়ে কথা বলার কি আছে। তো এই কারণে আমাদের সবার লাইফে যে কমন এক্সপিরিয়েন্সগুলো, ওগুলোর মধ্যে অনেকটা না জানা একটা আইল্যান্ড তৈরি হয়, যে আরে ভাই এটা নিয়ে কথা বলার কি আছে, তাই কথা বলি না, তাই অনেক কিছু গ্যাপ থেকে যায়। বাট যখন কেউ এটা নিয়ে কথাবার্তা বলে, ফর এক্সাম্পল বইতে উঠে আসে, তখন জিনিসটা খুব ভালো লাগে। জাস্ট ইমাজিন যে আমরা যদি জাজমেন্ট, আমাদের প্রতিদিনের কাজগুলো যদি আমরা শেয়ার করতাম, তাহলে আমরা কত আরো জিনিসপত্র রিলেট করতে পারতাম। এই জন্য দেখবেন যে অনেক আমরা ডেইলি ভ্লগস দেখি, ডেইলি কাজই তারা করছে, বাট স্টিল আমরা কেন দেখি? কারণ প্রতিদিন যে সাধারণ কাজগুলো আমরা করছি, ওগুলো যখন আরেকটা মানুষ শেয়ার করে, কিংবা আরেকটা মানুষ তার নিজের ভাষায় বলে, ওটার মধ্যে আরেকটা অন্য ধরনের একাত্মতা আছে, যেটা চিন্তা ভাবনাগুলো খালি নিজের মাথায় গুজে রাখলে থাকে না আসলে। সো এটাই ছিল হচ্ছে
এই বইটার মেইন কাহিনী যে আপনার ওই বয়সটার আপনি যখন ফিগার আউট করছেন প্রতিটা এক্সপিরিয়েন্স একটা একটা করে। সো দ্যাটস এম আই দেয়ার ইয়েট। আমার মনে হয় এক একজন এক একভাবে ম্যাচিউরিটি এক্সপ্লোর করি, একভাবে এক্সপ্লেইন করি। কিংবা এই যে এখানে আরেকটা যে দ্য কিউট লাইট জ্যাকেট ওয়েন ইট ইজ এভার এক্স্যাক্টলি 68 ডিগ্রি, যে এই জিনিসটা আমিও করি যে কোনো জায়গায় যাওয়ার সময় অতিরিক্ত জিনিসপত্র প্যাকেজ করি যে এইটা লাগতে পারে ওইটা লাগতে পারে, কোনো দরকার ছিল না। অ্যাট সাম পয়েন্ট ইউ রিয়েলাইজ দ্যাট। কিংবা এই বইটা একটা ফিমেল পার্সপেক্টিভ থেকে লেখা অ্যান্ড বাইরের পার্সপেক্টিভ ফরেন পার্সপেক্টিভে লেখা, এবং বইতে দেখবেন যে অনেকগুলো পার্টে তারা ট্রাভেলিংয়ের কথা বলেছে। সো আমাদের দেশে হয়তো ট্রাভেলিংটার মতো সিরিয়াসভাবে নেই না, কারণ আমার মনে হয় ট্রাভেলিংকে আমরা এখনও একটা বড় শৌখিনতা হিসেবে দেখি, মানে ইটস ভেরি এক্সপেন্সিভ, বাট আসলে বেশি আরও করা উচিত। স্পেশালি ওয়ান ডে ট্রিপগুলো আমার মনে হয় আরও বেটার, যে একদিনে গেলাম আবার ফেরত আসলাম, নতুন জায়গায় এক্সপ্লোর করলাম, আরও মজার হয়। গ্রিফ মেমোরিজ শেয়ার করা, স্টেজেস অফ গ্রিফ, অ্যাকসেপ্টেন্সে যাওয়া খুব ইম্পর্টেন্ট। ইউর লাইফ অ্যান্ড দিস মোমেন্ট, ছোট্ট একটা মোমেন্ট, বাট আমরা আমাদের নিজেদের লাইফে নিউক্লিয়ার ওয়ার বাজায় রাখছি যে এই জিনিস নিয়ে টেনশন, ওই নিয়ে টেনশন, বাট এর লাইফে একটা স্মল পয়েন্ট। আমার মাঝে মাঝে মনে হয় রিগার্ডিং ট্রাভেলিং, আমার একটা জিনিস মাঝে মাঝে খুব খারাপ লাগে যে প্যারেন্টসদেরকে দোষ দিতে আমার কখনো ইচ্ছা হয় না। তা মনে হয় যে ভাই আপনি একটা মানুষকে পৃথিবীতে আনছেন, কিন্তু ওকে তো একটু জায়গা তো নিয়ে যাওয়া উচিত। ওর ফ্রেন্ডদের সাথে আপনি যাইতে দিচ্ছেন না, আবার নিজেও আপনি সময় বের করে তাকে নিয়ে যাচ্ছেন না, এটা কেমন? এটা আমার কেন যেন একটু খারাপ লাগে যে ভাই আমার মনে হয় অ্যাজ এ প্যারেন্ট এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে, আপনার সন্তানকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া। আপনি রেসপন্সিবিলিটি নিচ্ছেন না তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার, আবার সে নিজে যখন যেতে যাচ্ছে তখনও তাকে যেতে দিচ্ছেন না। আমি জানি না, কারণ আমি এখনো প্যারেন্ট না, কিন্তু আমি বহুত ইয়াং মানুষের সাথে কথা বলছি, যেটা কারণে তারা একটা মানে গ্রাজ মনের মধ্যে ধারণ করে, একটা বিষাক্ত খুবই একটা নেগেটিভ থট তাদের প্যারেন্টস সম্পর্কে রাখে, যেটা আফসোস রাখে যে আমার আব্বু আম্মু এটা করতে দেয়নি। একটা বড় আফসোস, যে জিনিসটা কখনো আর কিন্তু ফেরত দিতে পারবেন না। পরে হ্যাঁ টাকা পয়সা আসবে, বাট ছোটবেলায় যে শখটা ছিল এটা কোনো দিনে মিটাতে পারবে না। সো তারা প্যারেন্টসদের উপর একটা গ্রাজ রাখে, একটা রিগ্রেট রাখে যে আব্বু আম্মু আমাকে করতে দেয় না। আমার মনে হয় না যে বাবা মা এবার সন্তানের মধ্যে যে সুন্দর একটা সম্পর্ক এটা কখনো এটার মাধ্যমে নষ্ট হয়ে যাক। সো এটা করা উচিত না, এটা আমার খারাপ লাগে। স্পেশালি এটা আমার খারাপ লাগে কারণ আমার মনে হয় বাবা মা এবং বাচ্চারা সবথেকে ভালো ফ্রেন্ড হওয়া দরকার। বাট দ্য বিগেস্ট ট্র্যাজেডি ইজ একজন আরেকজনের কাছে কি চায় না চায় কখনো ফিগার আউট করা নেই। অ্যাট সার্টেন পয়েন্ট বাচ্চারা চায় যে বাবা মা এটা করবে, অ্যাট সার্টেন পয়েন্ট বাবা মা ভাবে যে ছেলেরা বাচ্চারা মেয়েরা তারা নিজে থেকে বাবা মার জন্য কিছুটা করবে। সো কমিউনিকেশন হয় না, অনেক কিছু না পাওয়া না চাওয়া থাকে যায়, রিজেন্টমেন্টস তৈরি হয়। এবং ওইটা আমি দেখছি আস্তে আস্তে লাইফে বিভিন্ন ফ্রেন্ডদের জীবন যখন দেখছি এই জিনিসগুলোই হচ্ছে বাসায় বাসায়। বাট এগেইন তারা ভাবে যেগুলো খুব কমন জিনিস, কথা বলার কি আছে, তাই তারা কথা বলে না এবং গ্যাপগুলো আরও বাড়তে থাকে। সো দ্যাটস হোয়াট ইট ইজ। তো এইটাই ছিল হচ্ছে আপনার এম আই দেয়ার ইয়েট। আপনার যদি ভালো লাগে প্লিজ জানাবেন। অ্যান্ড লাস্ট দিন কিছু মানুষ, আমি লম্বা একটা ভিডিও করেছিলাম 50 মিনিটের একটা বুক রিভিউ, কিছু মানুষ বলেছিলেন যে ভাইয়া লম্বা ভিডিও আপনার ভালো লেগেছে। আই এম রিয়েলি হ্যাপি যে সাম অফ ইউ অ্যাকচুয়ালি লাইকড দ্যাট, যে লম্বা ভিডিও পছন্দ করেছেন। আমি আপনাদের জন্য ওইগুলো এই ভিডিও বানাতে চাই, কারণ আমার ভিডিও কখনো এমন না যে মানুষ দেখতে চায় এমন ভিডিও না, মানুষ যে জিনিসগুলো দেখার দরকার ওই ধরনের ভিডিও বানানোর টার্গেট। তো আমার ভিডিও কখনো ভাইরাল হবে না, কয়েকজন মানুষের জন্য আমি বানাচ্ছি বেসিক্যালি, যারা এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন কিংবা ওই ধৈর্যটা আছে। সো যখন আপনারা ওটা নিয়ে আবার ফিডব্যাক দেন, ইমেল করেন, ওটা বেশ ভালো লাগে। সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, কারণ আমি বেশি কমিউনিকেট করি না। কারণ আমার মনে হয় যখন আমি আমার জিনিসগুলো আমার এক্সপিরিয়েন্সগুলোর কথা শেয়ার করছি, মনে হচ্ছে যে আমি একটু অ্যারোগেন্ট হচ্ছি যে হ্যাঁ আমারই এইসব এক্সপিরিয়েন্স হয়, আপনি তো জানবেন না, তাই আমি বলছি। সো ওই জন্য অনেক সময় জিনিসগুলো বলি না, তাই একটা গ্যাপ তৈরি, তো জাস্ট শেয়ার করলাম আর কি, এই আর কি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে নতুন আরও অনেকগুলো মজার ধামাকা জোস বই আসতেছে। সো আজকে যেহেতু কল রিসিভ করতে পারি নাই তাই কিছু বইয়ের ডেলিভারি মিস গেছে, আর ইনশাল্লাহ যখন বইগুলো আসবে ইনশাল্লাহ আমি কথা বলবো। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে। অ্যাজ অলওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং। আপনি এখনো আছেন, থ্যাংক ইউ সো মাচ। যেহেতু আপনি এখনো আছেন, আপনাকে আরও কিছু এক্সট্রা জিনিস শেয়ার করি। সো রিসেন্টলি এই কয়টা বই পেয়েছি, সো আপনাকে কিছু বইগুলো দেখাই। এটা হচ্ছে দ্য লাভ ফর ইমপারফেক্ট থিংস। সো এই বইটা আমার মনে বেশ ইন্টারেস্টিং হবে যে ইমপারফেক্ট জিনিসপত্র
কে পছন্দ করা যায়। অ্যান্ড এজ ইউ ক্যান সি ভিতরে বেশ সুন্দর ছবি টবি আছে। এই বইটা এতক্ষণ তো রিভিউ করলাম, এই বইটা রিসেন্টলি পেয়েছি। আপনার এটা হচ্ছে ডিলাক্স এডিশনের বই, রিফ্লেক্টিভ বেশ, অ্যান্ড সাইডটাও এরকম থাকে, কোটেশন দেওয়া। সো দ্যাটস, এটা খালি লেখার বই। এটা আমি উচ্চারণ চাই না, হিগার এটা হচ্ছে কি জানি ড্যানিশদের কেন সুখী থাকে ওটা নিয়ে একটা বই। অ্যান্ড এটার মধ্যে অনেক ছবি টবি আছে। সো দ্যার ইজ দ্যাট। অ্যান্ড ফাইনালি এবার আমি একটু কনফিউজ, কভারটা জাস্ট গ্লসি গ্লেয়ারি, রাইট? সো এই বইটা আমাকে ফিগার আউট করতে হবে যেটা সিউডো সায়েন্স নাকি অন্য কিছু। সো এটা আমি সেগুলো বই সব পড়লে আমি বুঝতে হবে সবগুলো বই। বাই দ্য ওয়ে, ইফ ইউ ওয়ান্ট টু কালেক্ট দিস বুক, দিস ইজ নট এ স্পন্সার্ড ভিডিও, আমাকে স্পন্সর করতে বলে নেই, বাট এই সবগুলো বই গিফট পেয়েছি এবং গিফট দিয়েছে হচ্ছে আপনার দ্য বুক ব্যাংক। সো আপনারা যদি কালেক্ট করতে চান আপনার এখান থেকে কালেক্ট করতে পারেন। সো দেয়ার ইজ দ্যাট আর কি। সো এগুলো নিয়ে সবগুলো নিয়ে আমি সেপারেট ভিডিও করতে বেশি ইন্টারেস্টেড। আরেকটা জায়গা থেকে আমি অর্ডার করেছি, বইটা আজকে আসার কথা ছিল, ওগুলো হচ্ছে বাংলা বই, 5টা বাংলা বই। সো বাংলা বইগুলো আসলে তারপর ওইটা নিয়ে আমি আরেকটা ভিডিও করবো। সো এই ছিল হচ্ছে কাহিনী। নেক্সট আমি যে বইটা নিয়ে খুব ইন্টারেস্টেড সেটা হচ্ছে ইমপারফেক্ট থিংস। এই বইটা নিয়ে খুবই আমি আগ্রহী আর কি। আর বই নিয়ে বেশ কিছু সামনে প্ল্যানস আসছে। আপনার গিভঅ্যাওয়ে করার জন্য আমি ফিগার আউট করার চেষ্টা করছি যে কীভাবে করলে সব থেকে ভালো হয়, এবং প্রতি সপ্তাহে আপনার একটা করে কন্টেন্ট রাখা খুব ইম্পর্টেন্ট হবে। সো আমার ফোন চলে আসছে। সো থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ।